আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারি ওয়াচ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারি ওয়াচ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ বললেন, খবরদার এই কোরআনের জন্য যারা মরে তাদের মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। খবরদার, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য যারা জীবন দিয়ে নিজেকে শহীদ বলে প্রমাণ করলো তাদেরকে তোমরা কেউ কখনো মৃত বলো না। তারা জীবিত, তাদের কবরে রুহানি জগতে তাদেরকে রিজিক দেয় কে? জোরে বলেন কে? এজন্য কোরআন পড়লে সওয়াব, এই কোরআন ধরলে সওয়াব, এই কোরআন শুনলে সওয়াব, এই কোরআন মানলে সওয়াব, এই কোরআনের জন্য মরলেও সওয়াব আছে না নাই? আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা মীর হামজা খাব্বাব খোবায়েব, আল্লাহর কাছে তারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। পড়ে না আমিন। মুমিনের হৃদয়ে শহীদি তামান্না যদি না থাকে সে মুমিন হতে পারে না। চিল্লায় এখন ঠিক কিরা? আপনি শহীদি তামান্না রেখে জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় মারা গেল, শহীদ হিসেবে কবুল করবে কে? শহীদি তামান্না অন্তরের মধ্যে রেখে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, শহীদ হিসেবে কবুল করবে কে? আপনি শহীদি তামান্না অন্তরে রেখে হার্ট অ্যাটাক করে মারা গেল, শহীদ হিসেবে কিয়ামতের দিন দাঁড় করায় দিবে কে? এজন্য কোরআনের জন্য শহীদ হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? রাজি আছেন তো? এজন্য এই কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব, কোরআনের জন্য মরলেও সওয়াব। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু কি করে পড়বে কোরআন? কোরআন পড়ার নিয়ম আছে না নাই? পৃথিবীর যে কোনো ধর্মগ্রন্থ আপনি খুলেন, কোন নিয়ম আপনারে বলবে না, আপনার মন মতো আপনি পড়বেন। শ্রীমত ভগবত গীতা পড়বেন আপনার মন মতো, বাইবেল খুলে পড়বেন, ত্রিপিটক পড়বেন, কিন্তু কোরআন পড়ার নিয়ম আছে না নাই? আল্লাহ বললেন, খবরদার, কোরআন পড়ার নিয়ম আছে। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। যেমন মনে চায় তেমন করে, যেমন খুশি তেমন করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা যায় না। আল্লাহর কোরআন তেলাওয়াতের সিস্টেম আছে না নাই? তারতিলের সাথে, তাজবিদের সাথে মাখারিজুল হুরুফ গুলো আদায় করে কোরআন পড়তে হবে, তাহলে প্রতি অক্ষরে 10 সওয়াব দিবে কে? তারতিলের সাথে পড়বেন। আবার কোরআন শুরু করার আগে আল্লাহর কাছে শয়তানের ব্যাপারে আশ্রয় চাওয়ার দরকার আছে না নাই? فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। পড়েন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আপনি কোরআন পড়ার নিয়ম তারতিল শিখলেন, তাজবিদ শিখলেন, কোরআন ধরার জন্য ওযু করা শিখলেন, আউযুবিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, এবার সুর করে কোরআন পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। আমার যে উম্মত গুনগুন করে, সুর করে, সুন্দর সুর দিয়ে তেলাওয়াত করে না, ওই লোক কোনোদিন আমার উম্মত হতে পারে। আপনার সুর করে কোরআন পড়তে হবে। অনেকে বলে, হুজুর আমার কোনো সুর নাই, আমি বেসুরা এক মানুষ। কে কইছে আপনার সুর নাই? আল্লাহ আপনার যেটা দিয়েছে ওইটাই আপনার সুর। টয়লেটে ঢুকলে বোঝা যায় কত সুর আল্লাহ মানুষের গলায় দিছে। বাথরুম সিঙ্গার, কি সিঙ্গার? টয়লেটে যখন কেউ ঢুকে বা কাপড় কাচার জন্য যদি ঢুকে, তখন সব গান বের হয়ে আসে, ঠিক কিনা? তার মানে যেই মেলোডি ভয়েস আল্লাহ আপনারে দিয়েছে ওইটাই আপনার সুর, ওইটাকে সুন্দর করে গুনগুনিয়ে পড়বেন। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর সুরে পড়তেন আবু মুসা আল আশআরী। সবচাইতে চমৎকার সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন। এজন্য বিশ্বনবী বলতেন, ইয়া আবা মুসা লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ। দাউদ নবীর কণ্ঠে রব্বুল আলামিন যে সুরের ঝংকার ঢেলে দিয়েছেন,
এই উম্মতের মধ্যে তোমার গলায় ওই সুরের ঝংকার ঢেলে দিয়েছে কে? আল্লাহ। আবার উবাই ইবনে কাব নামে এক সাহাবী ছিলেন, যেই সাহাবী সবচেয়ে চমৎকার করে তাসবিদের সাথে কোরআন পড়তেন। এজন্য বিশ্বনবী বলতেন, ও উবাই, ইন্নাল্লাহ আমারানি আন আকরা আলাইকা ইয়া উবাই, আল্লাহ আমারে আদেশ করেছেন আমি বিশ্বনবী, স্বয়ং বিশ্বনবী যেন তোর কাছে যে কোরআন শোনাই। নবীর কাছে কোরআন নাজিল হয়েছে, আর ওই নবীকে আল্লাহ বলেছেন, নবী আপনি আপনার সাহাবী উবাই ইবনে কাবের কাছে যে কোরআন শোনান, কোরআনের আয়াত করেন। আপনার হেফজ কেমন হয়েছে উবাইরে যে শোনান, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। উবাই কেঁদে দিলেন, চোখের পানি ছেড়ে বললেন, ও নবী আসাম্মানি হাক্কান, আসলেই কি আল্লাহ আমার নাম নিয়েছে নাকি? বিশ্বনবী বললেন, নাম। ও ভাই, আল্লাহ তোর নামটা নিয়েই বলেছে। বিশ্বনবী এই কথা বলার পরে কাঁদতে কাঁদতে উবাই বেহুশ হয়ে যায়। এজন্য তার তিলের সাথে সুর করে কোরআন পড়ার দরকার আছে না নাই? কার সুরে পড়বেন? বিশ্বনবী বললেন, ইকরাউ আল কুরআনা বিলুহুনিল আরবি ওয়া আসওয়াতিহা, আরবদের লাহানে পড়বা, আরবদের সুরে পড়বা, আরবদের ভয়েসে পড়বা, আরবদের টোনে পড়বা। যেমন মন চায় তেমন সুরে গানের মতো সুর করে কোরআন পড়া যায় না। আরবদের টোনে কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি দিয়ে দিবে কে? যার যেই সুর পছন্দ হয় আরবদের একটা সুর ফলো করবেন। শেখ আব্দুর রহমান আস-সুদাইস, কি সুন্দর ঝাঁঝালো গলা, মিষ্টি সুর ভাল লাগে। মিশারি রাশেদ আল আফাসি, তার সুর আপনি চয়েস করেন, কপি করার চেষ্টা করেন। আইয়ুব বিন ইউসুফ, শেখ সুরাইম, কাবাগরের ইমাম, মসজিদে নববীর ইমাম, তাদের কণ্ঠগুলো অনুকরণের দরকার আছে রাড়াই। এজন্য এই কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, মানলে সওয়াব, এই কিতাবের সাথে লাগলেও সওয়াব আছে না নাই? জোরে বলেন, এই কিতাবের সাথে লাগলেও সওয়াব। আমরা অনেক টাকা গজের কাপড় দিয়ে ব্লেজার বানাই, দামি শার্ট বানাই, দামি প্যান্ট বানাই, আর কোরআনের গিলাফ বানাই বাজারের সবচেয়ে কম দামের কাপড় দিয়ে, ঠিক কিনা? ট্যাপটন কাপড় দিয়া। কি কাপড়? ট্যাপটন, সবচেয়ে কম দামি না? 30 বছরে এটা কিছু হয় না, যেমনে বানাইছেন অমনে থাকবে, বেশকি মেরা থাকবে আপনার দিকে, ছিঁড়েও না, নষ্ট হয় না। ওই যে প্লাস্টিকের ছোট ভাই, ট্যাপটন, 30 টাকা গজ। দামি শার্ট বানাবেন দেখবেন 3000 টাকা গজ, 5000 টাকা গজ, ঠিক কিনা? আর কোরআনের গিলাফ 30 টাকা গজ, 25 টাকা গজের ট্যাপটনের কাপড়। ঘরে ঢুকে দেখলেন দামি কাপড় দিয়ে বানানো দামি শার্টটা পরে আছে, ওই শার্ট আপনার পায়ে লেগে গেল। কোনদিন ওই শার্ট ধরে আপনি চুমু খেয়েছেন নাকি? খাইছেন? তো যত দামি হোক আমি চুমা দিব কেন, ঠিক কিনা? আর ঘরে ঢুকে দেখলেন 30 টাকা গজের ট্যাপটন কাপড় দিয়ে বানানো কোরআনের গিলাফ, রোদে শুকাতে দিয়েছেন, বাতাসের ধাক্কায়, বাতাসের ঝাপটায় জমিনে পড়ে আছে। মনের অজান্তে আপনার পা কোরআনের গিলাফে লেগে গিয়েছে, ট্যাপটন কাপড়ের গিলাফ। চুমো দিব কি দিব না? কেন দিবেন? কম দামি না? বেশি দামিটারে চুমা দিলেন না, আর কম দামি ট্যাপটন কাপড়ের জন্য দরদ এশক এত বাইরে গেল। হ্যাঁ, এর কারণ কোরআন। কোরআন, কোরআনের সাথে লাগার কারণে ট্যাপটন কাপড়ের মর্যাদাও আকাশচুম্বী করে দিয়েছে কে? আমরাও যদি কোরআনের সাথে লাগি আমাদের মর্যাদাও বাড়িয়ে দিবে কে? অন্তরে ঈমানকে মজবুত করে দিবে কে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহর কোরআন যখন মুমিন বান্দাদের সামনে তেলাওয়াত করা হয়, মুমিন বান্দাদের ঈমান বাড়িয়ে দেয় কে? আবার এই কোরআন পড়ে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? বিশ্বাস হয় কোরআন পড়ে ফু দিলে সুস্থ হয়? বিশ্বাস হয়? বিশ্বাস হইতে হবে। অনেকে কে হুজুর কই আমার তো পেটে ব্যথা, সবসময় ফু দেই ভালো হয় না। আপনার তো বিশ্বাসই নাই, আপনার তো ইয়াকিন নাই। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমন ভাবে ফু দাও, এমন ভাবে ঝাড়ফুঁক করো, এমন ভাবে দোয়াটা করো যে তুমি নিশ্চিত আল্লাহ এই দোয়াটা কবুল করবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা ফাসারা। আমি আল্লাহ এই কোরআনের মধ্যে শিফা দিয়েছি, রহমত দিয়েছি, বরকত দিয়েছি। কোরআন পড়ে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে?
সাহাবারা মরুভূমিতে গেলেন এক সফরে, দেখলেন মরুভূমির মাঝখানে অনেক একজন লোকের গায়ে ফু দিচ্ছে সুমন্তর সু কালিকুত্তার গু। এগুলো সুমন্তর পরে ফু দিচ্ছে। তো এক সাহাবা ভিড় ঠেলে জিজ্ঞেস করলেন, মা লাকুম, কি হয়েছে? সবাই বলল, যে লোকটা শুয়ে আছে আমাদের নেতা, অজগর সাপ কামড় দিয়েছে, বিষের চোটে এখন মরে যাবে, আমাদের সুমন্তুর সুতে কিচ্ছু হচ্ছে না। বিশ্বনবীর সাহাবা বললেন, আমার কাছে এমন জিনিস আছে, এই জিনিস দিয়ে যদি আমি রুকিয়া করি, ফু দেই, সুস্থ করে দিবে কে? সবাই বলে, তাহলে ফু দিয়ে সুস্থ করো। সাহাবী বলে, ছাগল লাগবে, ছাগল। কতিফু গানাম, বুখারীর বর্ণনা, এক পাল ছাগল যদি আমাকে দাও, 100 ছাগল যদি দাও, তার বিনিময়ে আমি ফু দিয়া দিব। সুবহানাল্লাহ। বাড়িতে যাই কয়ে এক পাল ছাগল দিতে হবে। সবাই ভাবলো এটা আমগো নেতা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা। এক কাজ করি, বাড়ি বাড়ি ছাগল তুলি। তো ছাগল তুলতে তুলতে এক পাল ছাগল জোগাড় হয়ে গেছে। সাহাবীর কাছে এসে বলে, ও আরব সাহাবী, এদিকে আসো, কি আছে তোমার কাছে? ওইগুলা পড়ে ফু দাও, সুমন্তর সু দিয়ে কাজ হচ্ছে না। তোমার সাথে কথা অনুযায়ী, চুক্তি অনুযায়ী এক পাল ছাগল দিব। বিশ্বনবীর সাহাবী ওই সর্দারের পায়ের সামনে বসলেন, বললেন, কোন জায়গায় কামড় দিয়েছে? লোকেরা দেখালো পায়ের এই জায়গায়। বিশ্বনবীর সাহাবী পড়তে লাগলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুল ফাতিহা পড়ে বিশ্বনবীর সাহাবী ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে বেহুশ হয়ে যাওয়া, চোখ বন্ধ করে পড়ে থাকা সর্দারের চোখ মুহূর্তের মধ্যে খুলে যায়। সাহাবী আবার পরে ফু দিলেন, এবার শোয়া থেকে বসে গেছে। আবার সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার সাথে সাথে সর্দার দাঁড়িয়ে হাঁটাহাঁটি শুরু করেছে। বেদুইন গ্রাম্য লোকেরা তো অবাক, খাইছে। ঘটনা কি? কি জিনিস পড়ে ফু দিল? আমাদের সুমন্তর সু কালিকুত্তার গু। এগুলাতে কিচ্ছু হইও না রে। বেদুইন উম্মি লোক, নিরক্ষর, অক্ষর জ্ঞান যাদের মধ্যে নাই, এই লোক এসে ফু দেওয়ার সাথে সাথে লাভ দিয়ে দাঁড়ায় গেছে। ঘটনা কি? ঘটনা কি? টাস্কি খেয়ে গেছে। সাহাবী কয়, টাস্কি পরে খাইও, আগে ছাগল দাও। এক পাল ছাগল নিয়ে বিশ্বনবীর সাহাবীরা মদিনার দিকে ছুটলেন। পথিমধ্যে পেটের ক্ষুধায় ছাগল কিছু জবাই করে খেলেন। খাওয়ার পরে মাথায় চিন্তা আসলো, কোরআন দিয়ে ফু দিয়ে ঝাড়ফুঁক করে ছাগল কামালাম, ছাগলের গোশত খাওয়া জায়েজ হলো কিনা বিশ্বনবীরে মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই? বিপাকে পড়ছে, হায় গোশত তো খাইয়া ফেলেছে। মদিনায় যেই বিশ্বনবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন এমন ঘটনা, কোরআনের রুকিয়া করে ঝাড়ফুঁক করে ছাগল কামাইছি, জায়েজ হইছে? বিশ্বনবীকে জায়েজ হইছে মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছো মিয়া। ছাগলের গোশত কিছু থাকলে আমার ঘরেও দিও। আল্লাহু আকবার বলবেন না? এজন্য কিতাব এমন কিতাব, এই কিতাব পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? তবে ওই ঈমানটা থাকার দরকার আছে না নাই? আজ যদি আপনার অন্তরের মধ্যে ওই ঈমান থাকে, আজ ফু দিলে ক্যান্সারেরও অ্যান্সার মিলে যাবে। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে উসমান নেই। কোরআন আছে, হাদিস আছে, কিন্তু সেই ঈমান আর মানুষ নেই। চিল্লা এখন ঠিক কিনা? আজানের ধ্বনি আছে আগের মতোই, আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে উসমান নেই। পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, এই কিতাবটা এমন কিতাব, এই কিতাব পড়ে অসুস্থ ব্যক্তির গায়ে যদি ফু দাও, মুহূর্তের মধ্যে সুস্থ করে দিবে কে? ইবনু মাজাহ শরীফ একটা হাদিসের কিতাব, একটা চ্যাপ্টার আছে, বাবুল ইস্তিশফা বিল কোরআন। কোরআন দিয়ে কিভাবে শেফা নেওয়া যায়। আপনি কোরআন পড়ে ফু দিবেন, মুহূর্তের মধ্যে শেফা নাজিল করবে কে?
আবার আল্লাহ বললেন এই কিতাবটা এমন কিতাব, বিপদে পড়লে, ডাকাতের কবলে পড়লে এই কিতাব থেকে যদি তুমি তেলাওয়াত করতে পারো তাহলে ডাকাতের চোখের সামনে পর্দা ফেলে দিবে কে? وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। ও নবী, আপনি যদি আখিরাতে বিশ্বাস করে না এমন কাফির মুশরিকদের সামনে আল্লাহর কোরআনকে যখন আপনি তেলাওয়াত করেন, আপনার আর কাফেরদের মাঝে, মুশরিকদের মাঝে অদৃশ্য পর্দা টেনে দেয় কে? আল্লাহ পর্দা টেনে দেয়। ও নবী, আপনারে বাঁচানোর জন্য আপনার আর কাফেরের মাঝে আমি পর্দা নামিয়ে দেই, আমি একটা আড়াল সৃষ্টি করে দেই। আপনার সামনে কাফের গুলো দাঁড়িয়ে থাকে কিন্তু আপনারে দেখে না, ঠিক কিনা? নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের দুই হাত। সবাই বলেন ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের দুই হাত নিপাত যাক। একথা শুনে আবু লাহাবের স্ত্রী বিশ্বনবীর চাচি উম্মে জামিল তেড়ে আসলেন, বললেন মুহাম্মাদের এত সাহস, এতদিন লাত মানাত উজ্জা আমাদের কল্পিত দেব দেবীগুলারে গালি দিত, আমাদের খোদাগুলোরে গালি দিত, আজকে মদিনার কিং, মদিনার এমপি, মেম্বার অফ দ্য মক্কার এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, মক্কার এত বড় নেতা আমার স্বামী আবু লাহাবকে গালি দিতে শুরু করেছে। সরাসরি আমার স্বামীর বিরুদ্ধে বিষোদাগার। না না, এটা মেনে নেওয়া যায় না। আতাইনা ওয়া কালাইনা ওয়া আমরাহু আসাইনা, বিশাল বড় সাইজের একটা গাছের ডাল নিয়ে বের হয়েছে, আজকে মুহাম্মাদের 12টা বাজিয়ে ছাড়বো। আমার স্বামীর বিরুদ্ধে কোরআনের আয়াত বানায়, আজকে যেইখানে মুহাম্মদ রে পাবো খবর নিয়ে ছাড়বো। বিশ্বনবীরে খুঁজতে খুঁজতে কাবার কাছে চলে গেলেন। বিশ্বনবী সাইয়েদনা আবু বকরের সাথে বসে বসে গল্প করছিলেন। সাইয়েদনা আবু বকর বললেন, ও নবী, ওই যে দেখেন আপনার চাচি লাঠি নিয়ে তেড়ে আসতেছে আপনারে মারার জন্য, আপনি জান বাঁচানোর জন্য পালান। বিশ্বনবী বললেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, উম্মে জামিল আমার কিচ্ছু করতে পারবে না। ধৈর্য নিয়ে, ধী শক্তি নিয়ে ধীরস্থির ভাবে বিশ্বনবী সাইয়েদনা আবু বকরের পাশে বসে রইলেন আর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বিশ্বনবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করলেন। চিল্লা ফাল্লা করতে করতে, বকাঝকা করতে করতে আবু লাহাবের স্ত্রী বিশ্বনবীর চাচি লাঠি নিয়ে, গাছের ডালা নিয়ে বিশ্বনবী আর আবু বকরের সামনে চলে আসলেন। এসে সাইয়েদনা আবু বকরকে বলে, ও আবু বকর, আইনা মুহাম্মদ। শুনতেছেন? মনোযোগী না মনোযোগী? মনোযোগ আছে না গেছে? আসলে আছে। তাকবীর দেন তো আর জোরে, আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকরের কাছে এসে বলে, ইয়া আবা বাকার আইনা মুহাম্মদ, মুহাম্মদ কই? একসাথে বসা, একসাথে বসা। বিশ্বনবী আর আবু বকর একসাথে বসা, গাছের ডাল নিয়ে আসছে। আবু বকর, তোর বন্ধু কই? আজকে কোপায়া ফালামু। আইনা মুহাম্মদ, তোমার বন্ধু মুহাম্মদ কোথায়? আমার স্বামীর বিরুদ্ধে কোরআনের আয়াত বানায়, আজকে খবর আছে। আইনা মুহাম্মদ। আবু বকর তো আকাশ থেকে পড়ছে, ঘটনা কি? এই যে বিশ্বনবী বসা, বিশ্বনবীরে দেখে না কেন? সাইয়েদনা আবু বকর বললেন, তোমার খোঁজার দরকার, তুমি খুঁজে বের করো, আমারে জিগাও কেন? সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবীরে খুঁজতে খুঁজতে লাঠি নিয়ে বিশ্বনবীর সামনে চলে যায়। যেই চোখ দিয়ে আবু বকর রে দেখে ওই চোখ দিয়ে বিশ্বনবীরে দেখা যায় না। যেই চোখ দিয়ে আবু বকরকে দেখে দেখে কথা বলে ওই চোখের সামনে আর বিশ্বনবীর সামনে পর্দা নামিয়ে দিয়েছে কে? ঈমান আছে? বিশ্বাস হয়? শত্রুর কবলে যদি সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত পড়তে পারেন, ওই শত্রু আর ডাকাতের সামনে যে আল্লাহ পর্দা নামায় দিবে, বিশ্বাস হয়? চাঁদপুর থেকে একবার আসতেছিলাম গাড়ি নিয়ে, মাঝ রাস্তায় দেখি বড় গাছ ফেলে রাখছে, ডাকাত। ডান দিক থেকে বাম দিক থেকে টর্চ লাইট মারে, বুঝলাম ডাকাত চাচারা বসে আছে। কি আর করবো, ড্রাইভারে বললাম, বাইরে ভাই, জীবনে ডাকাতের কবলে পড়ি নাই, আজকে না জানি কি হয়। তো আমার তো এই ফর্মুলা জানা আছে,
যেহেতু সময় পাচ্ছি পড়তে আরম্ভ করলাম। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। পড়তে লাগলাম, আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম। দেখলাম বড় একটা গাছের গুড়ি নিয়ে একজন লোক সামনে আসলো, বলল, হুজুর কাঠ সরায় দিছি, গাছের ডালা আমরা সরায় দিছি, আপনি চলে যান। আজীব কাণ্ড, আমি নিজে সাক্ষী। সূরা ইয়াসিন পড়বেন, বিপদে পড়লে ডাকাত দেখলেই পড়বেন, যদি পড়ে ফেলতে পারেন বিপদ থেকে আপনারে বাঁচায় দিবে কে? এই কোরআনের অনেক তাফসীর লেখা হয়েছে গোটা পৃথিবীতে। তাফসীরে কুরতুবী একটা তাফসীর আছে, কর্ডোবায় ওনার জন্ম। আল ইমাম আল কুরতুবী, ওনার একটা তারিখ আছে, তারিখও লিখেছেন। তো উনি ইমাম কুরতুবী, উনি মনসুর দুর্গে ওই এলাকার জালিম বাদশা, উনি হক কথা বলতেন, এজন্য জেলখানায় ঢুকিয়েছে। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত একই সুন্নাত, হকের সাথে বাতিলের দ্বন্দ্ব আছে না নাই? আপনি সিধা কথা কইবেন, কথা যত সিধা তত অসুবিধা, ঠিক কিনা? আপনি সোজা কথা বলবেন, হক কথা বলবেন, পেশগুজ নাই, যা দেখেন ওইটা বর্ণনা করেন, তাইলে আপনার খবর আছে না নাই? খবর আছে না নাই? ইমাম ইবনু তাইমিয়া শেখুল ইসলাম, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া শেখুল ইসলাম, আইনাল হক, কাইফা নারিফুল হক? আমরা হক চিনব কেমন করে? এত দল, নানা আলেম, নানা মতে, পাবলিক যাবে কোন পথে? রফিকুল্লাহ আফসারী সাহেব একটা বই লিখছে দেখলাম, নানা আলেম নানা মতে, পাবলিক যাবে কোন পথে। অনেক চমৎকার স্টাইল। একটা মাহফিলে একসাথে দেখা হলো, বলল, আজারি সাহেব এই নেন, আমি 52টা বই লিখেছি, আমি এই বইগুলা থেকে কথা বলি। তারপর দুষ্টামি করে বলতেছে, এই আজারি সাহেবের আর আমার ছবি বেশি তুলিস না, আল্লাহ চেঁচিয়ে লাইব। তো খুব আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন, দুষ্টামি করতে পারেন। উনি বই লিখলেন, নানা আলেম নানা মতে, পাবলিক যাবে কোন পথে। এই ঝামেলা আমাদের আছে না নাই? এক এক জনে এক এক কথা বলে, চিল্লা এখন ঠিক কিরা? এজন্য ইমাম ইবনে তাইমিয়াকে বলল, ইমাম কাইফা নারিফুল হক, কেমন করে হক চিনবো? কোন আলেম হক, কারা হক, কোন দল হক, কেমনে চিনবো? ইমাম ইবনে তাইমিয়া বললেন, হকের দিকে তাকানোর দরকার নাই, বাতিলের দিকে তাকাও। বাতিল যেই দিকে তীর ছোড়ে, যেই দলের দিকে তীর ছুড়বে, যেই দলের দিকে আক্রমণ ছুড়বে, যেই দলের উপরে জুলুম ছুড়বে, বুঝে ফেলবা হক ওই দলের সাথেই আছে। আপনি হক কথা বলবেন, বাতিলের তীর আপনার বুকটারে ঝাঁঝরা করে দিবে, চিল্লা এখন ঠিক কিনা? আল ইমাম আল কুরতুবী, উনি হক কথা বলতেন। মনসুর দুর্গে ওনার বন্দী করা হলো। উনি গায়ে গতরে ছিলেন শক্তিশালী, জেলখানা ভেঙে আল্লাহর নামে দিলেন দৌড়। জালিম বাদশা বলল, যাও ধরে নিয়ে আসো। অশ্বারোহী সৈনিকেরা ঘোড়া হাঁকাতে হাঁকাতে ইমাম কুরতুবীকে ধরার জন্য দৌড় দিলেন। ইমাম কুরতুবী দৌড়ায়, আর জালিম শাসকের অশ্বারোহী সৈনিকেরাও দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে ঘোড়ার সাথে আর ইমাম কুরতুবী পারে না। ঘোড়া দিয়ে যদি কাউরে হাঁকানো হয় পিছন থেকে, হাত পায়ে দৌড়ে পড়া যায়। দৌড়াতে দৌড়াতে আর পারে না। উনি আল্লাহর নামের উপর ভরসা করে এক পাহাড়ের গুহায় লুকিয়ে গেলেন, আর আল্লাহরে ডাকতে লাগলেন, কোরআন থেকে পড়তে লাগলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। উনি পাহাড়ের গুহায় লুকিয়ে গেলেন। পাহাড়ের এক পাশে সৈনিকেরা ঘোড়া থামিয়ে ওনারা খুঁজতে আরম্ভ করলো। সৈনিকেরা দেখেছে ঠিক এই জায়গায় নেমেছে। যাওয়ার পরে সৈনিকেরা ডানে খুঁজে, বায়ে খুঁজে, সামনে খুঁজে, কোথাও পায় না। সৈনিকরা বলে, ঘটনা কি, গেল কই? অদৃশ্য হলো কেমনে? লোকটা তো এখানেই ছিল, এটা কি মানুষ না জিন? খুঁজে পাই না কেন? এক সৈনিক বলল, আমার পেশাব ধরছে। আরেকটা কয়, পেশাব কর। ওই সৈনিক দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতে শুরু করেছে। ইমাম কুরতুবী বলে, ওর পেশাবের পানি আমার চোখে লাগে, আমার কানে লাগে, তার মানে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, আমারে দেখে না। সুবহানাল্লাহ পড়বেন না?
এজন্য আল্লাহ বললেন ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ও নবী, বিপদে পড়লে কাফেরদের সামনে যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনার আর কাফেরের সামনে পর্দা নামিয়ে দেয় কে? জোরে বলেন কে? আল্লাহ পর্দা নামিয়ে দেয়। এজন্য এই কোরআন আমাদের বাঁচার একমাত্র মাধ্যম। কোরআন ছাড়া অন্য কিছু মানি না। কোরআন মানবো কতক্ষণ? দেহে প্রাণ থাকে যতক্ষণ, চিল্লা এখন ঠিক কিনা? কোরআন মানবো কোনখানে? জীবনের সবখানে, জোরে কোন ঠিক কিনা? এটা এমন কিতাব, পৃথিবীতে সবচেয়ে বেশি যেই বইটা ছাপানো হয়েছে ছাপাখানায়, ওই বইটার নাম হচ্ছে কোরআন। কোরআনের চেয়ে বেশি কোন বই ছাপাখানায় ছাপানো হয়েছে কি? দ্য বেস্ট সেলার বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে যেই বইটা বেশি বিক্রি হয়েছে, সবচেয়ে বেশি বিক্রি হয়েছে গোটা বিশ্বব্যাপী, যদি আপনি ডাটা কালেকশন করেন, র্যাঙ্কিং এ 1 নম্বরে যে বইটা চলে আসবে, বইটার নাম কি? যেই বইটা বিনা মূল্যে সবচেয়ে বেশি বিতরণ হয়েছে মানুষের মধ্যে, ওই বইটার নাম কি? যেই বইটাকে মানুষ সবচেয়ে বেশি রিসাইট করে, আবৃত্তি করে, তেলাওয়াত করে, বইটার নাম কি? এই কোরআনে কারিমের হাফেজের সংখ্যা রয়েছে বর্তমান পৃথিবীতে 70 লাখ। প্রিন্টেড কোরআন, ছাপা কোরআনের সংখ্যা অলমোস্ট 3 বিলিয়ন, মানে 300 কোটিরও বেশি। এই পৃথিবীতে 600 কোটি মানুষের বসবাস। তার মানে আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আস্তিক হন, নাস্তিক হন, প্রত্যেক 2 জন মানুষের জন্য একটা ছাপা কোরআন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে চেয়েছিলেন। 5 বছর উনি আরবি ভাষা সাহিত্য নিয়ে গবেষণা করে কোরআন খুলেছেন কোরআনের ভুল ধরার জন্য। কিন্তু পড়তে পড়তে অবাক, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কোরআন পড়ে উনি কমেন্ট করলেন, পুরো কোরআনে আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি একটা ভুলও খুঁজে পাই নাই। আমি কোরআনের ভুল ধরতে এসে আমার নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটা খুঁজে পেয়েছি। এই লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে। এজন্য তুমি চাইলেই কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে পারবে না, চিল্লা এখন ঠিক কিনা? আপনি এক জায়গায় কোরআনের বিরুদ্ধে লাগবেন, 10 জায়গায় কোরআনের আওয়াজ গর্জে উঠবে। আপনি এক জেলখানার ভিতরে মুফাসসিরকে আটকায় রাখবেন, ঘরে ঘরে মুফাসসির পয়দা হয়ে যাবে। এই কোরআনের সিস্টেমটাই ভিন্ন। এটারে লুকায় ফেলতে চাইলে এটা প্রকাশ হয় বেশি, এটারে থামাইতে চাইলে এটা গর্জে ওঠে বেশি, এটারে বাধা দিতে চাইলে এটার জনপ্রিয়তা বেড়ে যায় বেশি। আপনি কোরআনের বাধা দিয়া নিজের কপাল পড়বেন, জোরে কোন ঠিক কিনা? এজন্য কোরআনের সাথে যারা লাগে তাদের মর্যাদা বাড়ায় দেয় কে? আমাদের দেশের এক মুফাসসির, গোটা বিশ্বের মানুষ এই মুফাসসিরের জন্য দোয়া করে, চিল্লায় কোন ঠিক কিনা? ও মিয়া, বাংলাদেশে মুফাসসিরের অভাব আছে, হাফেজে কোরআনের অভাব আছে, মুহাদ্দিসের অভাব আছে, কিন্তু এই মুফাসসিরের জন্য 16 কোটি মানুষ কাঁদে, চিল্লায় বলেন ঠিক কিনা? ওই মুফাসসিরের হাতে হাত রেখে চাকমারা মুসলমান হয়, হিন্দুরা মুসলমান হয়, আস্তিক নাস্তিক হয়, দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে মানুষ ময়দানে নেমে যায়, চিল্লায় কোন ঠিক কিনা? এটা আর কিছুই না। আল্লাহ ওই মুফাসসির কোরআনের সাথে লাগার কারণে ওনার এত মর্যাদা। তো আমি লাগলে আমার মর্যাদা বাড়বে না? আপনি লাগলে আপনার মর্যাদা বাড়বে না? আমরা যদি কোরআনের সাথে মিশতে পারি, লাগতে পারি, কোরআনকে বুকে ধরতে পারি, আমাদের মর্যাদাও বাড়ায় দিবে কে? ওই কোরআন মানার দরকার আছে না নাই? ওই কোরআন শোনার দরকার আছে না নাই? ওই কোরআন পড়ার দরকার আছে না নাই? ওই কোরআনের জন্য সবকিছু বিলিয়ে দিতে রাজি আছে মুসলমান। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বের হয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে। আল্লাহ তাআলার নামে শুরু করছি। সব কাজ আমরা একজনের নামে শুরু করি, তিনি কে?
ছেলে মেয়েদেরকে এগুলো শিখাবেন যে বাবা খাওয়ার আগে তুমি পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম, খাওয়ার পরে পড়বা আলহামদুলিল্লাহ। এগুলো যদি এখন থেকেই না শিখান, আপনি মরে গেলে মরার পরে যে ইন্না লিল্লাহ পড়তে হয় এটাও জানবে না, ঠিক কিনা? এজন্য গ্রাম বাংলায় খুব চমৎকার ভাবে বলে, কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে। এজন্য আগে থেকেই বাঁশটাকে নোয়াতে হবে। মাহফিল শেষে অনেক জায়গায় আমাদের কাছে পানি পড়ার জন্য আসে, তো জিজ্ঞেস করি কিসের জন্য পানি পড়া? হুজুর আমার ছেলে কথা শোনে না। ছেলের বয়স কত? কয় 30। আমি কই সর্বনাশ, অনেক দেরি হয়ে গেছে। 30 বছরের পোলারা তো পানি পড়া দিয়ে কাজ হবে না। শুধু আমার পানি পড়া না, আমারে বাইটা, মেশিন দিয়া বাইটা ওরে খাওয়াই দিল কাজ হবে। কারণ কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে। এখন ছেলেটা ছোট্ট, কাদামাটি দিয়ে কুমার দেখবেন একই কাদামাটি দিয়ে প্লেট বানায়, গ্লাস বানায়, পুতুল বানায়। কিন্তু বানানোর পরে যখন আগুনে পোড়ানো হয়, যখন শক্ত হয়ে যায়, তখন কিন্তু আর কিছুই বানানো যায় না। তখন ওইটা দিয়ে কোনো শেপ দেয়া যায় না, কোনো স্ট্রাকচার দেয়া যায় না, কোনো কাঠামো করা যায় না, কারণ করতে গেলে ভেঙে যাবে। এজন্য আপনাদের ছেলেমেয়েরা যখন ছোট্ট থাকে তখন থেকে ইসলাম শিখাবেন, কারণ ওদের মস্তিষ্ক এখন উর্বর। যেটা ঢুকাবেন বড় হইয়া ওইটার কথাই বলবে। যদি গান শিখান, গানের কথা বলবে। কোরআন শিখাইলে কোরআনের কথা বলবে। চিল্লা এখন ঠিক কিনা? ছোট্টবেলা থেকে কোরআন শিখায় দিতে হবে। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলের শুধু কোরআনটা শিখায় দিবেন, আর এই কোরআনটা আপনার ছেলেরে গোটা দুনিয়া শিখায় দিবে, ঠিক কিনা? এজন্য ছোট্টবেলা থেকে ইসলাম শিখাতে হবে। আল্লাহর ভয়ের এই সফটওয়্যার, তাকওয়া নামক এই সফটওয়্যার যদি একবার মাথায় ভরে দিতে পারেন, ঢুকায় দিতে পারেন, এই ছেলে আর টেন্ডারবাজ হবে না, চাঁদাবাজ হবে না। এই ছেলে আর ইফটিজিং করবে না, খাদ্যে ভেজাল দিবে না, মাছে ফরমালিন দিবে না, ওজনে কম দিবে না, ডাকাতি করবে না, ফেন্সি ডিলের টাকার জন্য মায়ের লাথি দিয়া ঘর থেকে ভাগায় দিবে না। চিল্লা এখন ঠিক কিনা? ছোটবেলা কোরআন শিখায় নাই তো, এখন ফেন্সি ডিলের টাকা না দিলে মায়ের লাথি মেরা ঘর থেকে ভাগায় দেয়। আর মা বাবা গুলারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কোথায় দিয়ে আসে? ছেলে আমার মস্ত মালিক, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, ঠিক কিনা? তো ছোটবেলায় কোরআন শিখায় নাই, ইসলাম শিখায় নাই। এখন মা বাবারে যখন বয়স হয়ে গেছে তখন আর সম্মান দেয় না, তখন আর ভাল লাগে না, তখন বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এজন্য যা শিখাবেন ছোট্টবেলা থেকে শিখাবেন। আপনার ছেলে যে কোনো পেশায় যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু সবার আগে কোরআন, সবার আগে কি? পরে অন্য জ্ঞান। আর কত বলবো? সবার আগে কোরআন, পরে অন্য জ্ঞান। Your children can choose any kind of profession. That's not a big deal. He can be a doctor, he can be an engineer, he can be a mufassir Quran, he can be a pilot, he can be a member of parliament. That's not a big issue. But he need to know how to recite the Holy Quran with tajweed. ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মুফাসসিরে কোরআন হোক, চাষা হোক, পাইলট হোক, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু কোরআন জানা পাইলট হতে হবে। যে পাইলট বিমান ল্যান্ডিং করার পরে কপাল ঘষে ঘষে সিজদা দিবে একজনকে, তিনি কে? এজন্য এই কোরআনের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? কোরআনের সবগুলো কথা আমরা মানতে রাজি আছি না নাই? কোরআনের বিরুদ্ধে যদি কোনো আইন এদেশে বানায়, মানবেন? খাইছে অনেক সাহস, সব দেশদ্রোহী হতে চায়। কোরআনের বিরুদ্ধে আইন হলে ওই আইন আমরা মানি না। চিল্লা এখন ঠিক কিনা? আমরা কোরআনের আইন বাংলার জমিনে চাই কি চাই না? 92% মুসলিম যেই দেশে, ওই দেশে কোরআন নিয়ে কটাক্ষ হয়, কোরআনকে গালি দেয়।
আসাদ নূর নামক এক নতুন বেয়াদব এসেছে, ফেসবুকের লাইভে এসে বলেছে প্রতিদিন সকালে কোরআনের উপরে পেশাব করে দিব। এটা কি মানুষ না মানুষ? এটা জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিল্লা এখন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীর উচিত এই বেয়াদবটাকে বিচারের আওতায় আনা। বাইতুল মুকাররমে জুমার নামাজের পর লক্ষ মানুষের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া। এই বেয়াদবটাকে শেল্টার দেয় মুফাসসিল ইসলাম ইংল্যান্ড থেকে। দেখবেন সেও ভিডিও বার্তা দেয়, সেও বুঝাতে চায় আমরাও কম না। আমরা আমাদের স্লোগানে, আমাদের কথায়, কাজে, মাহফিলের প্যান্ডেলে, ময়দানে, সব জায়গায় এই কোরআনের পক্ষে লড়বো। চিল্লা এখন ঠিক কিনা? এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, মরতে চাই। রাজি আছো মুসলমান? হাত তুলে আল্লাহর দেখা। তাকবীর। কোরআন ছাড়া অন্য কিছু কোরআন তিনটে কিছু মানি না মাননা আল্লাহ কোরআনের জন্য এই যে আমাদের ভালোবাসা, কোরআনকে গালি দিলে আমাদের সহ্য হয় না, আমাদের কলিজায় আগুন ধরে যায়। এই যে কোরআনের জন্য আমাদের বাদ ভাঙা উচ্ছ্বাস, এই ভালোবাসাটুকুকে তুমি কবুল করো। এই ভালোবাসাটাকে আমাদের নাজাতের ওসিলা বানাও। আমরা সব কাজ শুরু করব বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলেন। ছেলে মেয়েদেরকে এগুলো শিখাতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। আপনারা সবাই কেমন আছেন? শীত লাগে? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার তো শীত লাগে, আপনাদের লাগে না? আপনাদের লাগে না? ওই যে স্লোগান দিয়েছেন তো, এই জন্য লাগে না। তো মাঝে মাঝে এরকম দিয়েন দুই একটা স্লোগান। কোরআনের স্লোগান দিলেও লাভ, ঠিক কিনা? আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা এরকম চমৎকার পরিবেশে আসার বসার তৌফিক এনায়েত করলেন। আমরা পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আসুন আল্লাহর নামের তিনটা তাকবীর দিব একসাথে, তারপরে কোরআন থেকে কথা শুনবো। আমার সাথে সাথে সবাই পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম। এবার আসুন আমরা কোরআন থেকে কথা শুনি। সময় খুব কম, কথা অনেক বেশি। সূরাতুল বুরুজের শেষ দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার হবে। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটা হচ্ছে কোরআনে মাজিদ, মহিমান্বিত কোরআন, আর এটাকে আমি সংরক্ষণ করেছি লৌহে মাহফুজে। কোরআনকে আল্লাহ একটা ডুপ্লেক্স বাড়ি বানিয়ে দিয়েছে সপ্ত আকাশের উপরে, সিদরাতুল মুনতাহা, তার উপরে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর, তার উপরে আছে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বরং এটা হলো মহিমান্বিত কোরআন, আর এই কোরআনের বাড়ি আমি করে দিয়েছি লৌহে মাহফুজে। পৃথিবীর সব জায়গা থেকে কোরআনকে যদি জ্বালিয়ে দেয়া হয়, আমার লৌহে মাহফুজে কোরআন আছে না নাই? কোরআনুম মাজিদ, কত সুন্দর কোরআনের একটা নাম। আল্লাহ নিজে বললেন কোরআনুম মাজিদ, কিন্তু আমরা বাংলাদেশে এই দেখেন লেখা নুরানি কোরআন শরীফ। এই কোরআন শরীফ শব্দটা কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবারা বলতেন না। আল্লাহ কোরআনকে কোরআন শরীফ বলে পরিচয় করিয়ে দেন নাই। কোরআনকে যেই যেই নামে আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিয়েছেন, ওই ওই নামে কোরআনকে ডাকাই শ্রেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনের একটা নাম হলো কোরআনে মাজিদ। এটা কোরআনে মাজিদ, এটা সম্মানিত কোরআন, মহিমান্বিত কোরআন। আর লৌহে মাহফুজে কোরআনের জন্য বাড়ি তৈরি করলেন কে? কি সুন্দর নাম, কোরআনে মাজিদ। আরেক আয়াতে আল্লাহ বলেন কোরআনের নাম কোরআনে কারীম। কি নাম?
ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন, নিশ্চয়ই কোরআন এটা মহিমান্বিত কোরআন, সম্মানিত কোরআন, গোপন কিতাবের ভেতরে এই কোরআনকে সংরক্ষণ করেছে কে? এটা কোরআনে কারীম, সম্মানিত কোরআন, জানাতুন কিতাব নয়, মহাবিশ্বের মহাবিশ্বয়। তাহলে সূরা বুরুজ থেকে আমরা পেলাম কোরআনের নাম কোরআনে মাজিদ। আবার সূরা ওয়াকিআর আলোকে আমরা পেলাম কোরআনের নাম কোরআনে কারীম। আবার আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কি সুন্দর নাম। আল্লাহ কোরআনের নাম দিলেন কোরআনে হাকীম, আল্লাহ বললেন কোরআনে কারীম, বললেন কোরআনে মাজিদ। এগুলো না ডেকে আমরা ডাকি বাংলাদেশে কোরআন। এখন কি শরীফ ডাকবেন নাকি কারীম ডাকবেন? শরীফ ডাকবেন নাকি মাজিদ ডাকবেন? শরীফ ডাকবেন নাকি হাকিম ডাকবেন? আবার আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য দান করেছি, সাথে সাথে আমি আপনাকে কোরআনে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। আরেক নাম পাওয়া গেল কোরআনের নাম কোরআনে আযীম। কি নাম? কোরআন থেকে পিক করে করে এগুলো নেয়া, কোরআন থেকে রিসার্চ করে করে এগুলো বের করা, কোরআন থেকে উদ্ধৃতি নিয়ে নিয়ে এই নামগুলো শেখা। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আমরা রাখবো কোরআনে কারীম, কোরআনে মাজিদ, কোরআনে হাকিম, কোরআনে আযীম। আবার আল্লাহ কোরআনের আরেকটা নাম দিলেন কোরআনে আরবি। বিশ্বনবী আরবি ভাষায় কথা বলতেন, তাই আমার রাসূল হলো রাসূল আরবি। আবার কোরআন আরবি ভাষায় নাজিল হওয়া, তাই কোরআনের আরেকটা নাম হলো কোরআনে আরবি। ঠিক কিনা? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাআকিলুন। নিশ্চয় আমি কোরআনকে সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল করলাম যাতে কোরআনের কথা তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আরেক নাম পেলাম কোরআনে আরবি। আবার আরেক আয়াতে আল্লাহ বললেন কোরআনের আরেক নাম হলো কোরআনে আজীব, আজীব কোরআন, বিস্ময়কর কোরআন। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। নিশ্চয় আমরা শুনলাম আজীব কোরআন, যেই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায় দেয়। এই জন্য আমরা সবাই কোরআনের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন থেকে পেলাম কোরআনের নাম কোরআনে মাজিদ, কোরআনে কারীম, কোরআনে হাকিম, কোরআনে আজীব, কোরআনে আযীম, কোরআনে আরবি। এত সুন্দর সুন্দর নাম রেখে কোরআন শরীফ আর বলার দরকার আছে? জোরে বলেন, বলার দরকার আছে? আল্লাহ বললেন এই কোরআন এমন কোরআন, এই কোরআন দিয়ে যদি সমাজটা সাজাও, সমাজটারে জান্নাতি সমাজ করে দিবে কে? এই কোরআন দিয়ে যদি দেশটারে সাজাও, দেশটারে দুর্নীতি মুক্ত করে দিবে কে? আমাদের দেশে দুর্নীতি আছে না নাই? বেশি না কম? আমরা তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। কয়বার? গোটা বিশ্ব কয়েকটা কারণে আমাদেরকে চিনে। আমাদের মিলিটারির কারণে চিনে, সেনাবাহিনী, উই আর প্রাউড অফ ইট। আফ্রিকাতে পিস কিপিং মিশনে তারা অনেক নাম করেছে। আমাদের কাপড়ের কারণে গোটা বিশ্ব আমাদেরকে চিনে। আমাদের তৈরি পোশাক শিল্প গোটা বিশ্ব সেরা। আমরা খুঁজি মেড ইন ইংল্যান্ড, সুইজারল্যান্ড। বারাক ওবামা খোঁজে মেড ইন বাংলাদেশ। আবার ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় একটা লাল কালারের ক্যাপ ইউজ করেছিল, লিখেছিল মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। ওই নির্বাচনী ক্যাপটাও মেড ইন বাংলাদেশ। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? এরপরে আমাদের বিশ্ব ইস্তেমার কারণে আমাদেরকে চিনে। আমাদের হাফেজে কোরআনদেরকে আমাদেরকে চিনে হাফেজে কোরআনদের কারণে। আবার দুর্নীতির কারণেও চিনে। দুর্নীতি আছে না নাই? ঘুষ আছে না নাই? বেশি না কম? প্রত্যেক সরকারি অফিসের চেয়ার টেবিল গুলার সাথেও ঘুষ মিশে আছে। চিল্লা এখন ঠিক কিনা? এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঘুষের বিরুদ্ধে জেহাদ করেছিলেন, কিন্তু পারে নাই। এজন্য উনি আফসোস করে বলেছিলেন, কোন দেশ পায় সোনার খনি, কোন দেশ পায় তেলের খনি, আমি পেয়েছি চোরের খনি। 1973 সাল, স্বাধীনতার 2 বছর পরের ঘটনা। বাংলাদেশে প্রচন্ড শীত। বঙ্গবন্ধু গোটা বিশ্বের নেতাদেরকে আহ্বান করলেন, শীতে আমার উত্তরবঙ্গের লোকগুলো মরে যায়, বুড়া মানুষগুলো, আপনারা কম্বল পাঠান।
আসতে লাগলো কম্বলের বিমান, কার্গো বিমান ঢাকায় এসে নামতে লাগলো। আসতে আসতে 7.5 কোটি কম্বল আসলো। বঙ্গবন্ধু আফসোস করে বললেন, 7.5 কোটি বাঙালি, 7.5 কোটি কম্বল, আমার কম্বল কই? নিজেই কম্বল পায় নাই। আহা, উনি থাকতেন ধানমন্ডির 32 নম্বর বাসায়। ওনার গ্রাম থেকে ওনার এক ভক্ত ফরমালিন মুক্ত কিছু ফল আর সবজি নিয়ে এসেছে ধানমন্ডির 32 নম্বর বাসায়, বঙ্গবন্ধুরে খাওয়াবে, কিন্তু দারোয়ান ঢুকতে দেয় না। ধানমন্ডির মতো এলাকা, দারোয়ানদেরও আলাদা পাওয়ার, ঠিক কিনা? তো দারোয়ান বলে যাওয়া যাবে না। সে বলল, আমি তো দেখা করতে আসি নাই, আমি কিছু ফলমূল নিয়ে এসেছি, আমার নেতা খাবে, খাইলে আমি খুশি। দারোয়ান বলল, তুমি যেতে পারবা না, আমার কাছে দাও। দারোয়ান নিয়ে বঙ্গবন্ধুর কাছে যেয়ে বলে, আপনার এক ভক্ত গ্রাম থেকে আসছে ফরমালিন মুক্ত ফল আর শাকসবজি নিয়ে, আপনি গ্রহণ করেন। বঙ্গবন্ধু খুশি হয়ে গেলেন, বললেন, যাও এই 20 টাকা ওই কৃষককে দিয়ে আস। দারোয়ান এই 20 টাকা নিয়ে যাওয়ার সময় ভাবে, বঙ্গবন্ধু যে আমারে 20 টাকা দিছে কৃষককে দেওয়ার জন্য, বঙ্গবন্ধু যে দিল এটা তো কৃষক জানে না, এক কাজ করি 10 টাকা আমার পকেটে রেখে দিই। তো ভাঙতি করে 10 টাকা পকেটে রেখে বাকি 10 টাকা নিয়ে কৃষককে বলে, এই নাও। বঙ্গবন্ধু খুশি হয়ে তোমাকে 10 টাকা দিয়েছে। কৃষক বলে, না, টাকার জন্য তো আমি আসি নাই, টাকা লাগলে তো আমি বাজারেই বেচতে পারতাম, যেরকম, ঠিক কিনা? আমি এসেছি আমার নেতা খাবে, এমনি খাবে, টাকা লাগবে কেন? খাইলেই আমি খুশি। এই টাকা আমি নিতে পারবো না, ফেরত দিয়ে আসো। দারোয়ান কয়, আমিও ফেরত দিতে পারবো না। এই শুরু হলো ঝগড়া। ঝগড়া দেখে বঙ্গবন্ধু 2 তলা থেকে নেমে আসলেন, এসে বললেন, কি হয়েছে? কৃষক বলে, আমার প্রিয় নেতা, আপনি ফল খাবেন এমনি, টাকা দিলেন কেন? টাকা লাগলে তো বাজারেই বেচতাম, এই টাকা আপনি ফেরত নেন, এই নেন আপনার 10 টাকা। বঙ্গবন্ধু কয়, 10 টাকা? আমি তো দিছি 20 টাকা। কৃষক বলে, না, আমি পেয়েছি 10 টাকা। বঙ্গবন্ধু আর বুঝতে দেরি হলো না, এটা দারোয়ানের কারসাজি। কিরে দারোয়ান, এই কাম করছস? দারোয়ানের মুখ দিয়ে কোনো কথা নাই। বঙ্গবন্ধু বুঝে ফেললেন আর আফসোস করে বললেন, যে দেশে 20 টাকার নোট 2 তলা থেকে 1 তলায় নামতে নামতে 10 টাকা হয়ে যায়, ওই দেশে আর কিছু থামানো গেলেও দুর্নীতির লাগাম ধরে টান দেয়া যাবে না। চিল্লা এখন, ঠিক কিনা? তার প্রমাণ আমাদের প্রিয় অর্থমন্ত্রী বলে, 1,500 কোটি টাকা কোনো ব্যাপারই না, এটা কিচ্ছু না, এটা নাথিং। আবার তিনি ঘুষকে নতুন একটা নাম দিয়েছেন, স্পিড মানি। কি মানি? কয় ঘুষ খাইলে কাজের স্পিড বাড়ে। আবার গত মাসে শিক্ষামন্ত্রী বললেন, ঘুষ খান তবে সহনীয় মাত্রায় খান। ও মিয়া, মানুষ পাগল হইলে বান্ধে রশি দিয়া, রশি পাগল হইলে বানবেন কি দিয়া? সর্ষে দিয়ে নাকি ভূত তাড়ায়, সর্ষের ভিতরে ঢুকছে ভূত। চিল্লা এখন, ঠিক কিনা? बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तान की हर शाख में उल्लू बैठे हैं, फिर अंजाम में गुलिस्ता क्या हो गया। चिल्लाए कोन, ठीक किना? একটা ফুলের বাগানকে তছনছ করে দেওয়ার জন্য একটা হুতুম পেঁচাই ইনাফ। এখন হুতুম পেঁচা বসে গেছে ফুল বাগানের প্রত্যেক গাছে, প্রত্যেক ডালে, প্রত্যেক শাখায়। ফুল বাগানের নসিবে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা এই বাংলাদেশ নামক এই ফুল বাগানটা আমাদের হাতে দিয়েছেন। এই ফুল বাগানকে দুর্নীতিবাজ নেতাদের হাতে তুলে দেওয়ার জন্য নয়। চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য বাঁচতে হলে, দুর্নীতি বন্ধ করতে হলে যেই কিতাবটা মানতে হবে, কিতাবটার নাম কি? কেমন করে দুর্নীতি বন্ধ করবেন, কেমন করে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবেন, তার সমাধান কোরআনে আছে। রাডাই সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পারেন না আপনারা? পরে, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhira, go back, have a look to the holy কোরআনে। ঠিক না? এজন্য এমন কিতাব আল্লাহ দিলেন, এই কিতাবের আইন প্রয়োগ করলে দুর্নীতি বন্ধ হয়ে যায়, চোরগুলো সব ভালো হয়ে যায়, ঠিক কিনা? ওই জন্য এই কিতাবের আইনগুলো মানার দরকার আছে। রাড়াই আবার আল্লাহ বললেন, এই কিতাবটা এমন কিতাব যেই কিতাবের সর্বাঙ্গে শুধু বারাকা। বিশ্বনবী বললেন, কিতাবটা এমন কিতাব, এই কিতাবের দিকে নজর করলেও সওয়াব আছে না নাই? বিশ্বনবী বললেন, আন-নাযার ইলা সালাসাতি আশিয়া ইবাদাত, 3 জিনিসের দিকে নজর করলে সওয়াব দিয়ে দেয় কে? বিশ্বনবী বললেন, আন-নাযার ইলাল মুসহাফ,
এই মুসহাফের দিকে, কোরআনের দিকে নজর করে তাকান। নজর করে তাকানোর সাথে সাথে আমলনামায় সওয়াব আসরাড়াই। আবার বিশ্বনবী বললেন, আন নাযার ইলাল কাবা, কাবার দিকে নজর করলে আমলনামায় সওয়াব দেয় কে? আবার বললেন, আন নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মাতা পিতার চেহারার দিকে যদি কেউ রহমতের নজরে তাকায়, কবুল হজের সওয়াব আমলনামায় দিয়ে দেয় কে? যদিও হাদিসটা দাঈফ, তারগীবের জন্য বলছি, অন্যান্য হাদিস আবার সহিহ সূত্রে এসেছে। এজন্য বিশ্বনবী বললেন, কিতাবটা এমন কিতাব, এই কিতাবে নজর করলে সওয়াব, এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাব মানলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব আছে না নাই? জোরে বলে, এটা এমন কিতাব পড়লে সওয়াব। বিশ্বনবী বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর কোরআন থেকে যে একটি অক্ষর তাজবিদের সাথে তেলাওয়াত করবে, প্রতিটা অক্ষরের বদলায় 10টা করে সওয়াব আমলনামায় দিয়ে দিবে কে? একটা করে আয়াত যে তেলাওয়াত করবে, জান্নাতে তার বিল্ডিং তার এক এক তলা করে উঁচু করে দিবে কে? কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। একটা একটা করে আয়াত দুনিয়ার জমিনে তুমি তেলাওয়াত করো, আর এক এক তলা করে জান্নাতের বিল্ডিং তুমি উঁচা করো। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে উঁচা বিল্ডিং এর নাম হচ্ছে বুর্জুল খলিফা। পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং, ঠিক কিনা? আপনার বিল্ডিং, আপনি কোরআন তেলাওয়াত যারা করেন, তাদের বিল্ডিং গুলো কি বুর্জুল খলিফার সমান হবে না তার চেয়ে বড়? জোরে বলেন, তার সমান না তার চেয়ে বড়? বিশ্বনবী বললেন, এমন কিতাব, এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, কোরআন ধরলে সওয়াব আছে না নাই? কিন্তু ওযু সহকারে ধরতে হবে, ঠিক কিনা? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পৃথিবীর কোন কিতাব আপনি ধরার সময় সমস্যা নাই, পড়ার সময় সমস্যা নাই, কিন্তু কোরআন যদি ওযু ছাড়া না ধরেন, কোরআন বলবে খবরদার ওযু ছাড়া ধরো না। ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন, ডোন্ট টাচ মি উইদাউট মেকিং অ্যান ওযু। ওযু ছাড়া আমার পৃষ্ঠায়, আমার পাতায়, আমার আয়াতে তোমার হাতের টাচ লাগানো যাবে না। চিল্লা এখন, ঠিক কিনা? প্লেন দিয়ে যাচ্ছি কাতারে, প্লেনে আবার প্রত্যেক সিটের পেছনে একটা করে স্ক্রিন বসানো। আপনি কোন দেশের উপর দিয়ে যাচ্ছেন ওইটা স্ক্রিনে দেখাবে। আপনি পার হচ্ছেন নেপাল, তখন তারা শো করবে উই আর নাও ক্রসিং কাঠমান্ডু। আমরা কাঠমান্ডুর উপর দিয়ে যাচ্ছি, কত হাজার ফিট উপর দিয়ে যাচ্ছেন এটাও স্ক্রিনে শো করে। তো যারা এগুলো দেখতে চায় দেখে, যারা হিন্দি সিনেমা দেখতে চায় ওইটাও দেখার সুযোগ আছে, আবার যারা কোরআনের তেলাওয়াত দেখতে চায়, কোরআন পড়তে চায়, ওইটাও দেখে। তো কোরআনের অপশনে গেলেই শুরুতে বলে, ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন, আমাকে তুমি ওযু ছাড়া আয়াতগুলো স্পর্শ করো না। চিল্লা এখন আল্লাহু আকবার। হিন্দি সিনেমা ছাড়েন, কিছু বলবে না। ম্যাপ দেখেন, কিছু বলবে না। কমেডি দেখেন, কিছু বলবে না। রেসলিং খেলা দেখেন, কিছু বলবে না। কিন্তু কোরআনের অপশনে টাচ স্ক্রিনে যখন টাচ করবেন, বলবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওযু ছাড়া, পবিত্র হওয়া ছাড়া আমার গায়ে স্পর্শ করো না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে কিতাবটা ব্যতিক্রম ধর্মী কিতাব। এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাব শুনলেও সওয়াব আছে না নাই? এই যে কিতাবের তাফসীর হচ্ছে, কিতাবের মর্যাদার ব্যাপারে বর্ণনা হচ্ছে, যারা আমরা শুনছি আমলনামায় সওয়াব ছড়াই। আবার আল্লাহ বললেন, গোলাম পড়ার সুযোগ হয় নাই, কিতাব পড়ার নিয়ম জানার সুযোগ হয় নাই, তেলাওয়াতের নিয়ম জানতে পারো নাই। কেউ তোমার সামনে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করে, মনোযোগ দিয়ে শোনো, তোমার উপর রহমতের বাড়ি দ্বারা নাজিল করবে কে? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহর কিতাব যখন তোমার সামনে তেলাওয়াত হয়, মনোযোগ দিয়ে শোনো, রহমত নাজিল করবে কে? আপনি কোরআন পড়তে পারেন না, আপনি শুনতেছেন, তাতেও রহমত। সুবহানাল্লাহ পড়েন।
এজন্য মোবাইলের মধ্যে তেলাওয়াত গুলো রাখবেন। শেখ আব্দুর রহমান আস-সুদাইস কাবা ঘরের ইমামের তেলাওয়াত, মসজিদে নববীর ইমাম সাহেবের তেলাওয়াত, বাইতুল মাকদাসের ইমাম সাহেবের তেলাওয়াত, এগুলো মোবাইলের মধ্যে রাখার দরকার আছে না নাই? কিন্তু এগুলো আবার রিঙ্গার দিয়েন না, কোরআনের আয়াত দিয়ে রিংটোন দেওয়া যায় না। কারণ রিংটোন যদি কোরআনের আয়াত দিয়ে দেন, হঠাৎ মিস কল আসলে বা আপনি কেটে দিলে বা হঠাৎ করে আপনি রিসিভ করলে আয়াতের এমন একটা জায়গায় যে আয়াতটা থেমে যেতে পারে, কাট হয়ে যেতে পারে, যার ফলে কোরআনের অর্থের বিকৃতি ঘটে যায়। এজন্য ইসলামী সঙ্গীত দিয়ে আপনি রিঙ্গার দেন, সুন্দর ভদ্র ছোট্ট আওয়াজের মিউজিক দিয়ে আপনি রিঙ্গার দেন, কিন্তু কোরআনের আয়াত দিয়ে রিঙ্গার দেয়া যাবে। এজন্য কিতাবটা এমন কিতাব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, পড়তে পারেন না কেউ পড়তেছে, শুনলেও সওয়াব আছে না নাই? আবার এই কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত এই কিতাবের আয়াতগুলো, আহকামগুলো যদি আমরা মানি, মানলেও সওয়াব আছে না নাই? তার মানে পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলেও সওয়াব। তবে মানতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা আছে সবগুলা, নাকি বেছে বেছে যেটা আমার জন্য সুবিধা শুধু ওইটা মানবো, যেটা আমার দলের জন্য সুবিধা শুধু ওইটা, যেটা আমার ব্যবসার জন্য সুবিধা শুধু ওইটা। কোরআনের কিছু মানলাম, কিছু ছেড়ে দিলাম, এমনটা করা যাবে? যারা কিছু মানে কিছু মানে না, তারা হচ্ছে কাফির, ঠিক কি না? বিল কোরআন, তারা কোরআনকে অস্বীকৃতি জানায় প্রকারান্তরে। এজন্য আল্লাহ বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এই কোরআনের কিছু মানবা, কিছু ছাড়বা, তুমি মুমিন নও, তুমি কাফের। কথাটা কাট। এই কোরআনে 114 সূরা, আপনি বললেন 113টা সূরা মানি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা সূরা মানি না, মুমিন না কাফের? এই কোরআনে 6666 আয়াত, আপনি বললেন 6665টা মানি, শুধু একটা মানি না, মুমিন না কাফের? এই কোরআনের ভেতরে 30 পারা, বললেন 29টা পারা মানি, শুধু একটা পারা মানি না, মুমিন না কাফের? কিছু কিছু লোক আছে কোরআনের যেটা সহজ সেটা মানে, বিশ্বনবীর যেই সুন্নাত গুলো সহজ সেটা মানে, যেই সুন্নাত মানতে গেলে জেল আসবে, জরিমানা আসবে, ঝুঁকি নিয়ে কাজ করা লাগবে, ওই সুন্নত মানে না, আসরা নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, মায়ের খাওয়ার সুন্নত মানে না, আসরা নাই? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন, ঠিক না? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, ঠিক না? আপনাকে ব্যালেন্স করতে হবে। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী মেষ চড়ায় নাই, ছাগল চড়ায় নাই। তো নবীরা ছাগল চড়াইছে, সুন্নাত মানার জন্য আপনি ছাগল চড়াচ্ছেন, কিন্তু রাস্তায় ইফটিজিং হচ্ছে, অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, আপনি বাধা দিচ্ছেন না। ওই বাধা দেওয়ার সুন্নতটা আরো দাবি সুন্নাত, চিল্লা এখন ঠিক কিনা? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আরও নতুন নতুন ভিডিও পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।